আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে ঈদুল আজহায় 50% বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তো এই সম্পর্কে বিস্তারিত আমরা দেখি এখানে কি বলা হয়েছে। আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। উৎসব ভাতা হিসেবে মূল বেতনের 50% হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 25% হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। সূত্র মতে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে 229 কোটি টাকা। সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সূত্র জানিয়েছে আগামী ঈদুল আজহা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা 3,98,068 জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও। এই স্কিমের আওতায় সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক বেতন দেয়। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সংখ্যা ও ফলাফল এমপিও আওতাভুক্ত বলে বিবেচিত হয়। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এমপিওভুক্ত এই শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% উন্নীত করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 15 এপ্রিল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে এজন্য নতুন করে 229 কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থ বছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে 229 কোটি টাকা সংকলনের নির্দেশনা দেয় অর্থ বিভাগ। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যয়িত 229 কোটি সংস্থান করে উৎসব ভাতা হিসেবে দিতে চূড়ান্তভাবে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে গত 21 এপ্রিল অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে চিঠি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর। চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার উৎসব ভাতা মূল বেতনের 25% পরিবর্তে 50% প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্থ সচিবকে অনুরোধ করেছেন সিদ্দিক জুবাইর। চিঠিতে তিনি লিখেছেন, চলতি অর্থ বছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুকূলে নতুন স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জন্য 50 কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী জুনের মধ্যে নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা না থাকায় এই টাকা অব্যয়িত থেকে যাবে, যা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়তি বোনাস দেওয়ার ক্ষেত্রে ব্যয় করা যাবে। এছাড়া এমপিওভুক্ত অনেক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ সরকারিকরণ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এখন রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন। ফলে চলতি অর্থ বছরের বাজেটে এমপিওভুক্ত মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের বেতন ভাতা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে 179 কোটি টাকা সাশ্রয় হবে। এই অর্থ আগামী ঈদুল আজহায় এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস দ্বিগুণ করার ক্ষেত্রে ব্যয় করা সম্ভব বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই। আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন, আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।